একটা জিনিস ছিল, নেস্ট, NEST, স্মল নেস্ট, এটার পার্ট payroll, directors loan, adjust with directors loan, net wages, motor vehicle, ওপেনিং ব্যালেন্স। আচ্ছা, অ্যাডজাস্টিং এন্ট্রিজ এখানে একটু কিছু আছে, সেগুলো আসলে আমাদের এটার সাথে রিলেটেড না। মোস্ট অফ দ্য হলো আপনার আমরা যেই লাস্ট ক্লাসে যেটা করলাম যে মাল্টি কারেন্সি, যেটা ওইটার ব্যাপারে ছিল। আরেকটা ছিল পেমেন্ট, নেস্ট পেমেন্ট, ট্রেটার্স পেনশন পেয়েবল, পেনশন পেয়েবল হিসেবে নেস্ট পেমেন্টটাকে করতে বলছে। জাস্ট আমরা এখানে একটু ট্রানজেকশন দেখতে পারি যে নেস্ট পেমেন্ট নামে কোথাও আছে কি না, নেক্সট পেমেন্ট কি আছে সেইটা, ওইটাকে পেনশন পেয়েবল অ্যাকাউন্টে পাঠাতে বলছে। এই যে নেক্সট পেমেন্ট, এগুলো সব যাবে পেনশন পেয়েবল। সো আপনি যখন পেনশন পেয়েবল, ওরা নেক্সট নামক যে প্রতিষ্ঠান আছে, মানে এইখানে পেমেন্টটা করছে, আপনি পেনশন পেয়েবল তো ক্রিয়েট করছেন, তাই না? তো ওইটা তো পরে আপনি ডিসবার্স করবেন। আমরা কিন্তু দেখিয়েছিলাম পেরোলের সেশনে, তার আগের সেশন, গত ক্লাসের আগের ক্লাসে কিন্তু সেটা দেখেছিলাম। সো এই নেক্সটের পেমেন্টটা, এটা আপনি দেবেন আসলে পেনশন পেয়েবলকে ডেবিট করবে, ঠিক আছে? এইটা আর কি। আচ্ছা, এটাই ছিল। আরেকটা ছিল আপনার, এগুলো ছিল আপনার ইয়ে রিলেটেড, ইয়াতে আপনার ট্রান্সফার ওয়াইজ, হ্যাঁ, মাল্টি কারেন্সি ডেটা। আচ্ছা, এবার আসেন আমরা অ্যাডজাস্টিং এন্ট্রিজ। অ্যাডজাস্টিং এন্ট্রিজে আমরা যদি আসি, কয়টা আছে? 4টা, বেশি নাই। ফান, এই চারটাতে কি কি আছে? এই 4টা করার আগে আমাদের আরেকটা কাজ আছে, যেটা আমরা অলরেডি জানি, তারপর আমরা একবার একটু করে নিব। এটা মানে এটা করতে গেলে আমাদের এই কাজটা করতে হবে। সেটা কি দেখেন, 30শে জুনে আমরা এটা ক্লোজ করব। আমাদের অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রি হবে কবে? 30শে জুন। জার্নাল এন্ট্রি অলরেডি কিভাবে দেই আমরা সেটা জানি না। আমরা পেরোলের সময় কিন্তু দেখেছি যে জার্নাল এন্ট্রি আমরা কোথা থেকে কিভাবে দিতে পারি, তাই না? তার মানে আমরা ওইটা আমরা জার্নাল এন্ট্রি দিতে পারবো, কিন্তু আমরা কি এন্ট্রি দিব সেটাই আমরা দেখি। এগুলো কিন্তু ক্লোজিং এন্ট্রি হবে। এখন জুনে আমরা ক্লোজ করতেছি, 6 মাসে আমরা এই অ্যাকাউন্টসটা ক্লোজ করতেছি। কি? পেরোল, ডিরেক্টরস লোন অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্ট উইথ ডিরেক্টরস লোন। এইটার ব্যাপারে আমরা জানি না যে ডিরেক্টরের কোনো স্যালারি কোনো কিছু ছিল কি না। জাস্ট আমাদেরকে উনি সে বলছে যে ডিরেক্টরের আসলে স্যালারি হিসেবে ধরো কত, 17,506.2, এইটাকে বলছে ডিরেক্টরের স্যালারি হিসেবে ধরতে বলছে। এখন আমার কথা হলো, ডিরেক্টরের স্যালারি হিসেবে যেটা আমি ধরবো, হ্যাঁ, দেখেন অলরেডি ডিরেক্টরস লোন অ্যাকাউন্টের ব্যাপারে, ডিরেক্টরস লোন অ্যাকাউন্টের সাথে এটাকে অ্যাডজাস্ট করতে বলছে। তার মানে ডিরেক্টরস লোন অ্যাকাউন্টে ব্যালেন্স আছে, সেটার এগেনস্টে তার এর মধ্যে থেকে তাকে স্যালারি দিতে বলছে, যে এই 6 মাসের স্যালারি হিসেবে তাকে তুমি এত তুমি পে ক্রেডিট করো, ডেবিট করো, খরচ হিসেবে দেখাও, তাই না? মানে ব্যাপারটা কিন্তু এরকমই। এখন ডিরেক্টরস লোন অ্যাকাউন্টে আসলে কি থাকে, কি আসবে মনে আছে? এইটা এই কোম্পানির ডিরেক্টরের নাম আমি বলেছিলাম হ্যানসন আব্রাহাম। অনেকগুলো পেমেন্ট, একদম প্রথমে বলছিলাম হ্যানসন আব্রাহাম এই কোম্পানির ডিরেক্টর। সে কিন্তু অনেক পেমেন্ট নিচে এরকম অনেকগুলো, 40টার মতো ছিল। তার মানে ওইখানে যে ব্যালেন্সটা ছিল, টোটাল যত ব্যালেন্স সে নিছে ডিরেক্টরস লোন অ্যাকাউন্টে যা চলে গেছে, সেইটার সাথে তার স্যালারি, অর্থাৎ সে ওইখান থেকে কিছু অ্যামাউন্ট তাকে স্যালারি হিসেবে তাকে দিয়ে দেওয়া হয়েছে, সেই হিসেবে ধরে নিতে বলছে, তাই না? তাহলে আগে আমাদের কি করতে হবে? আগে তো আমার থাকতে হবে ডিরেক্টরস লোন অ্যাকাউন্টে ব্যালেন্স থাকতে হবে, তো রাইট? ব্যালেন্স থাকে, ওইটার সাথে আমরা অ্যাডজাস্ট করবো। আমরা তো চাইলে এখন জার্নালটা দিতে পারি, কিন্তু আমরা ওইভাবে না করে আমরা আসলে ওই কাজটা একটু করে আসি, যেহেতু আমাদের এটা নতুন, এখন তো এটা এন্ট্রিটা নাই, আমি একটু করে আসি, আমার তো বেশি সময় লাগবে না। কি করব ভাই? সহজ কিন্তু। কি করব বলেন? ক্যাশ কোডিং। এই তো ক্যাশ শুটিং এ যাব আমি। অ্যাসেন্ডিং করলাম, হ্যানসন আব্রাহাম, এই যে পেয়ে গেছি। সরি,
ওকে, এইটা তো রিসিভ হলো আব্রাহাম, আব্রাহাম। ওকে, এটা যাবে কোথায়? ডিরেক্টরস লোন। আমি যদি ডিরেক্টরস লোন অ্যাকাউন্ট দিলাম, আচ্ছা ডিরেক্টরস লোন অ্যাকাউন্ট, আর এখানে আসবে নো ভিএটি, ডিরেক্টরস লোন অ্যাকাউন্ট। আচ্ছা ডিরেক্টরস লোন অ্যাকাউন্টে এটা আমাদের একটু দেখতে হবে, এটা কিন্তু আমাদের কারেন্ট অ্যাকাউন্টে যায়, কারেন্ট অ্যাসেটে যাবে, কারণ আমি ডিরেক্টরসকে পেমেন্ট করছি দেখেন এখানে। হ্যাঁ, আর দেখতে হবে ডিরেক্টরস লোন অ্যাকাউন্ট এখানে টাইপটা কি আছে দেখতে হবে, চার্ট অফ অ্যাকাউন্ট। আমরা এখানে আগে আপাতত সিলেক্ট করলাম, নামটা আছে, আমরা চাইলে কিন্তু ওটা চেঞ্জ করে দিতেই পারি। হ্যাঁ, আচ্ছা ফাইন, তো আমরা এটা দিয়ে দিলাম, এখানে সব অ্যামাউন্ট চলে গেল। দেখেন সে কিন্তু নিচেই শুধু মাঝখানে সে 400 অ্যামাউন্ট দিয়েছে, ব্যাক করছে। যাই হোক, এটা তো নেট ব্যালেন্স থাকবে, নেট ইম্প্যাক্ট থাকবে। আচ্ছা গেল, চল্লিশটার মতো হইতে পারে। এর আগে একবার যখন করেছিলাম তখন দেখেছিলাম, না 41টা, ঠিক আছে। আচ্ছা এটা হলো আমার বার্কলেস। অন্য আরেকটা অ্যাকাউন্ট আছে, সেটাতে দেখে নেই। এটা কিন্তু আমার আগের কাজ, তাই না? এটা কিন্তু আমার আগের কাজ ছিল, আমি অলরেডি করেছিলাম ওইটা প্রথমে যখন আমরা এই প্রজেক্টটা ইয়ে করেছিলাম তখন। এখানে আবার ওই সে আপ ডাউন করছে, মানে সে নিচে দিছে, দুইটাই করছে। আর নাই, ওকে, আর তো নাই, ঠিক আছে। এবার আমি এখানে দেখি হ্যানসন আব্রাহাম ডিরেক্টরস লোন অ্যাকাউন্ট ভিএটি, ফাইন। এই কাজটা আমাদের আগে করার কথা ছিল, আমরা জাস্ট এখন করতেছি, কোনো সমস্যা নেই, করেই নিলাম। ওকে, ঠিক আছে, এখন সেলে থাকুক। এবার আমরা একটা কাজ করি, সেটা হলো ইয়েস, ব্যালেন্স শিটে যাব, আরেকটা যাব কোথায়, ম্যানুয়াল জার্নালেও যাব, এটাও ওপেন করে রাখি। ডিরেক্টরস লোন অ্যাকাউন্ট, দেখেন ওটা যেহেতু ডেবিটের সবগুলো আসছে, এই জন্য ও এখানে লায়াবিলিটি, সো দ্যাটস ওয়াই কিন্তু মাইনাস দেখাচ্ছে। আচ্ছা এখন আমি যদি এটাতে ডিরেক্টরস, যেহেতু আমি ডিরেক্টরসকে লোন দিয়েছি, আমি কোন সেন্সে, তাহলে আমি যদি এটা চার্ট অফ অ্যাকাউন্ট ওর যদি কারেন্ট অ্যাসেট দিয়ে রাখি, তাহলে কিন্তু ও আবার প্লাস ফিগারে দেখাবে। যেহেতু আমি ওকে করেছি চার্ট অফ অ্যাকাউন্টে, দেখেন আমি ডিরেক্টরস লোন অ্যাকাউন্টকে করেছি, কি করেছি দেখেন, লোন, এইটাই লিখলাম। ডিরেক্টরস লোন হলো কারেন্ট লায়াবিলিটি, তাহলে দেখেন ব্যালেন্স শিটে ও কারেন্ট লায়াবিলিটির আন্ডারেই আছে। হ্যাঁ, এই যে ক্রেডিটরসের এই যে ওটার আন্ডারে কারেন্ট লায়াবিলিটির আন্ডারে আছে, কিন্তু আমার সব ব্যালেন্সটা ছিল আসলে ডেবিট ব্যালেন্স, অর্থাৎ ব্যাংক থেকে বের হয়ে গেছে। আমি আসলে ডিরেক্টরকে টাকা পেমেন্ট করেছি, তাহলে ডিরেক্টরে যদি আমি পেমেন্ট করি, আবারও আছে লোন অ্যাকাউন্ট, তাহলে ওটা তো আমার জন্য অ্যাসেট হওয়ার কথা, কোম্পানির জন্য। তাহলে হওয়ার কথা অ্যাসেট, মানে হওয়ার কথা অ্যাসেট, কিন্তু ওর টাইপটা লায়াবিলিটি, তাহলে এটা তো ওর জন্য আসলে প্লাস ফিগার না, ওর জন্য মাইনাস ফিগার, বা ওর জন্য ক্রেডিট অ্যামাউন্ট না, এটা হলো ডেবিট অ্যামাউন্ট, কিন্তু ও তো অ্যাকচুয়ালি ক্রেডিট ব্যালেন্সের আইটেম। সো যেহেতু ওর ডেবিট ব্যালেন্স বেশি হয়ে গেছে, কিন্তু ও তো ক্রেডিট ব্যালেন্সের আইটেম, সো দ্যাটস ওয়াই ও ক্রেডিট দিকে দেখাচ্ছে ঠিকই, মানে লায়াবিলিটির দিকে দেখাচ্ছে, কিন্তু ওর ব্যালেন্সটা দেখাচ্ছে কি মাইনাস, যেহেতু ডেবিট ব্যালেন্স বেশি হচ্ছে সেই জন্য সে দেখাচ্ছে। এখন আমি যদি ওকে
ডিরেক্টরস লোন অ্যাকাউন্ট, এটা আমি ওকে কারেন্ট লায়াবিলিটিতে, অ্যাকচুয়ালি কারেন্ট লায়াবিলিটি না করে আমি কারেন্ট অ্যাসেটে দেখাতে, তাহলে ও আমার ব্যালেন্স শিটে কারেন্ট অ্যাসেটে দেখাবে এবং ও ঠিকই প্লাস ফিগার হয়ে যাবে। হ্যাঁ, এই জায়গাটা দেখানোতে যে যেভাবে দেখায় আর কি, আমি অ্যাকচুয়ালি এটাকে কারেন্ট অ্যাসেটে দেখানোর জন্য মানে চাচ্ছি আর কি মেনলি। তাহলে এখন আমার ব্যালেন্স শিটে ও ঠিকভাবে এই ব্যালেন্সটা দেখাবে, কারণ আমি যদি ডিরেক্টরসকে লোন দিচ্ছি, বারবার আমি দিচ্ছি, এটা এটা আমার জন্য, কোম্পানির জন্য এটা আমার অ্যাসেট, কারেন্ট অ্যাসেট, যে আমি ডিরেক্টরসকে ও টাকা পাই না, কিন্তু তাও আমি তাকে বারবার টাকা না দিচ্ছি, তাই না? সো আমি সেই হিসেবে যদি চিন্তা করি, এই যে ডিরেক্টরস লোন অ্যাকাউন্ট, এই যে চলে আসছে 36,960। আচ্ছা, এবার আসেন আমাদের এটার কথা কি বলছে। আমার তো এই ব্যাকগ্রাউন্ডের কাজটা করা শেষ, এবার আমাকে বলছে এখান থেকে কিছু কাজ করতে। কি কাজ করতে বলছে? 17,506 টাকা 6.2 পাউন্ড। এই পাউন্ডটা কি বলছে? আমার নেট ওয়েজেস পেয়েবল, তাকে ওয়েজেস দিতে বলছে। ওয়েজেস যদি আমি দিতে চাই, তাহলে কোনটার এগেনস্টে দিব? ডিরেক্টরস লোনের এগেনস্টে। আমি যদি তাকে দিতে চাই, বলছে যে ও যেই টাকাগুলো নিছে অলরেডি, তো সে টাকা পেমেন্ট নিয়ে নিছে। ডিসবার্স কিন্তু আমরা কি করি, আগে আমরা নেট ওয়েজেসকে আগে আমরা পেয়েবল করি, দেন আমরা তারপর ডিসবার্স করি, তাই না? যে ওয়েজেস এক্সপেন্স ডেবিট, ওয়েজেস পেয়েবল ক্রেডিট, তারপর ওয়েজেস পেয়েবল ডেবিট, ব্যাংক ক্রেডিট। অলরেডি কিন্তু আমাদের কিন্তু ব্যাংক ক্রেডিট হয়ে গেছে, ডিরেক্টরস লোন অ্যাকাউন্ট ডেবিট হয়ে গেছে। তাহলে এবার আমরা ডিরেক্টরস লোন অ্যাকাউন্টকে ডেবিট করব, ক্রেডিট করব, আর ওয়েজেস পেবল আর ওয়েজেস এক্সপেন্স, এটা অ্যাকচুয়ালি ওয়েজেস এক্সপেন্স আমরা আসলে দিব মেইনলি। ওয়েজেস এক্সপেন্স, ওয়েজেস পেয়েবল না, ওয়েজেস এক্সপেন্স। হ্যাঁ, খরচ হয়ে যাচ্ছে, এটা আমি ওয়েজেস পেয়েবল দিব না, এটা দিব ওয়েজেস এক্সপেন্স, অ্যাকচুয়ালি পেয়েবল না। স্যালারিজ আর ওয়েজেস, এখানে যে অ্যাকাউন্টটা এখানে দেখাবে সেইটাই আমি দিব অ্যাকচুয়ালি। আপনি জার্নাল থেকে বুঝে গেছে, এখানে এন্ট্রিটা এটা হবে, এখানে জার্নালটা হয়তো সে অন্য সেন্সে এটা করেছে, এটা এইভাবে না। এইটা আমরা যেভাবে বুঝতেছি, আমরা যেভাবে করে আসছি, এটাই ঠিক আছে। আলটিমেটলি আপনার এখন স্যালারি কিন্তু কোনো এক্সপেন্স হিসেবে এখনো ইনকার্ড হয় নাই, স্যালারি এক্সপেন্স এখনো ইনকার্ড হয় নাই। ডিরেক্টরের যে স্যালারি, এটা কিন্তু এক্সপেন্স হিসেবে ইনকার্ড হওয়ার কথা। এখন টাকাটা আগেই পেমেন্ট হয়ে গেছে, এমন শুধু আমি ওইটাকে রিভার্স করে আমি এক্সপেন্স হিসেবে দেখাবো। তাহলে আমি এক্সপেন্স হিসেবে দেখাবো নেট ওয়েজেস এক্সপেন্স, ওয়েজেস অর স্যালারি এক্সপেন্স ডেবিট, আর আমার ডিরেক্টরস লোন অ্যাকাউন্ট ক্রেডিট। আর যেটা আমার ব্যাংক ক্রেডিট হওয়ার কথা, অলরেডি ব্যাংক তো ক্রেডিট করে আমি টাকা, সে পয়সা সে আগেই নিয়ে গেছে, নিয়ে দিয়েই তো ওটা বেশি হয়ে বসে আছে, আমি ওইটাকে রিভার্স করবো। সো এখানে যে এটা দেখাচ্ছে, জার্নালটা একটু চেঞ্জ করতে হবে, এটা ওয়েজেস পেয়েবল হবে না, এটা এক্সপেন্স হবে অ্যাকচুয়ালি, তাহলে এটা ঠিক হবে আমি যতটুকু বুঝতেছি এটা। ওকে ফাইন, তাহলে আমরা জার্নালে যাই, ম্যানুয়াল জার্নাল। জার্নালটা দিব কবে? ডেটটাকে ফিক্স করি, ডিরেক্টরস স্যালারি। ঠিক আছে, ডিরেক্টরসের আমি লোন অ্যাডজাস্টমেন্ট করতেছি ডিরেক্টরের স্যালারির সাথে। এখানে ন্যারেশন দেওয়া যায়, ন্যারেশনটা চাইলে আপনি এখানেও দিতে পারেন, ডেসক্রিপশন চাইলে নাও পারেন, সমস্যা নেই। আমার এখানে অ্যাকাউন্ট একটা আসবে, ওয়েজেস যদি থাকে, দেখি কোনটা আছে, ডিরেক্ট ওয়েজেস, ওয়েজেস পেয়েবল, এটা না, লায়াবিলিটি দেখাবে। আমি যদি স্যালারি দেখি, স্যালারিজ এক্সপেন্স, এটা কিন্তু এক্সপেন্স, এই যে কোড দেখেই বোঝা যাচ্ছে। সো ওকে, আরেকটা আসবে, একটা আসবে কি, এখানে দিয়ে দিলাম ডিরেক্টরস লোন অ্যাকাউন্ট, কারণ ডিরেক্টরস অলরেডি এই যে লোন অ্যাকাউন্টে কিন্তু আমার ডেবিট আছে ব্যালেন্স, এই যে ডেবিট ব্যালেন্স অনেক বেশি, তাই না? তাহলে এইটা আমার কমে যাবে। আর আমার প্রফিট অ্যান্ড লসে কিন্তু কোনো স্যালারি এক্সপেন্স নাই, এখন আমার এইটা ডিরেক্টরের স্যালারিটা আমার ওইখানে হিট করবে। হ্যাঁ, আমি আগে স্যালারি, এই যে প্রফিট অ্যান্ড লসটা ওপেন করি,
এটা আমার আসবে স্যালারি কোনো এক্সপেন্স নাই, কিন্তু সেলস এটা অন্যটা ছিল, এখানে কিন্তু স্যালারি কিছু নাই, রাইট? ওকে, জব রিটেনশন গ্রান্ট এটা ছিল। সো আমরা যদি এবার যাই, এখানে অ্যামাউন্ট দিব কত, এটা হবে ডেবিট, না এটা হবে ক্রেডিট। ওকে, সব ঠিক আছে, দিলাম। সো এটা ডান, পোস্টেড, ড্রাফটে তো থাকবে না, পোস্টেড। সো আমি যদি এখানে একটু আপডেট দেই এবং ব্যালেন্স শিটও আপডেট দেই, এই যে স্যালারিজ আমার চার্জ হয়ে গেল এবং একই অ্যামাউন্ট আমার 36,000 ছিল ডিরেক্টরস থেকে, যে 19,400। ঠিক আছে, এন্ট্রি নিয়ে তো কোনো সমস্যা নাই। এখানে যে ইয়েটা ভুল ছিল এটা বললাম না, এটা কিন্তু আমার এক্সপেন্স হিসেবে আসবে, সেটা আমি বলতেছিলাম। আমরা তো আসলে নর্মাল যে জার্নাল সেটার মধ্যে নাই আসলে। আমরা কিন্তু যে নর্মালি যদি জার্নালে যেতাম যে আগে স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি নেট ওয়েজেস পেয়েবল ক্রেডিট, তারপর নেট ওয়েজেস পেয়েবল ডেবিট, ব্যাংক ক্রেডিট, মানে এইভাবে করে আসতাম। কিন্তু অ্যাকচুয়ালি যেহেতু ওইটা আমাদের আগে বেড়ে গেছে, তাহলে আমরা জাস্ট মাঝখানের একটা লেয়ার কিন্তু এখন আর আমাদের লাগে নাই, দরকার হয় নাই। হ্যাঁ, এটা আমি দেই নাই, ওটা আমার পেয়েবল করি নাই, সো এটা আমাদের এখন দেওয়ারও দরকার নাই। তাহলে ওইটা করেও আবার করা যেত। ওইটা আবার দুইটা জার্নাল মানে দেয়া যাইতো না সেটা না, এখনো দেয়া যায়, চাইলে এখনো দেয়া যায়। আপনি নেট ওয়েজেস পেয়েবল ডেবিট দিবেন, দিয়ে ক্রেডিট দিবেন, ক্রেডিট দিয়ে তখন আবার দিবেন নেট ওয়েজেস পেয়েবল ডেবিট, ডিরেক্টরস লোন অ্যাকাউন্ট ক্রেডিট। চাইলে আমরা একটা স্টেপ আরো করতে পারি, একটা জার্নাল দেয়া যায়, সেটাই বলতেছি, কিন্তু আমরা এটা দিলাম না। এটা ভুল, এভাবে ডাইরেক্ট বলা যাবে না, কিন্তু চাইলে আমরা আরেকটা জার্নাল দেয়া যায় এখানে। ঠিক আছে, ওরা অ্যাকচুয়ালি ওই হিসেবে জার্নালটা দিছে, চাইলে আমরা আরেকটা জার্নাল দিতে পারি। আমরা আসলে এটা অ্যাভয়েড করলাম, ডিরেক্টলি জার্নালটা দিয়ে দিলাম, যে এইটা প্লাস মাইনাস হয়ে যাই হবে আর ঘুরে ফিরে এটাই হবে লাস্ট ফাইনাল। আপনারা কি বুঝতে পারছেন না? আমরা চাইলে আরেকটা জার্নাল দিতে পারতাম এই জার্নালটার সাথে ম্যাচ করানোর জন্য, কিন্তু সেটা না করে আমরা সরাসরি যেটা হবে সেটাই দিয়ে দিচ্ছি। আর চাইলেও দিতে পারি, সময় তো দিয়ে দিই নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে এইটার সাথে ম্যাচ করেই এই জার্নালটা জাস্ট আমরা নরমালি আমাদের পেরোলের জার্নাল কি হবে, স্যালারি ডেবিট, ওয়েজেস পেয়েবল, ক্রেডিট, রাইট? এইটা হবে না? এইটাই তো হওয়ার কথা। আচ্ছা, যদি এইটা হয়, এইটা দিলাম না, এইখানে আবার তাহলে ডেসক্রিপশনটা এইটা হবে না, মানে ডেসক্রিপশনটা হবে, আপনি ডেসক্রিপশন হবে ডিরেক্টর স্যালারি, মানে এইটা আপনি তো অ্যাডজাস্ট করতেছেন না, জাস্ট আপনি ডিরেক্টর, আপনি এখানে আমি এটা কপি করে নিই আগে, জানান 1 মিনিট, আপনি এটা কপি করে জাস্ট আপনি দিবেন যে ডিরেক্টর স্যালারি ফর আপ টু জুন, এরকম কিছু দিয়ে দিবেন, বুঝছেন? এখানে তো আমি জাস্ট স্যালারিটা এখানে আপডেট করতেছি, আর কিছু না। স্যালারিটা আমি চার্জ করলাম, আর যেটা আমি অ্যাডজাস্ট করতেছি সেইখানে আমি দিব যে অ্যাডজাস্ট। সো এটা আমি জাস্ট স্যালারিটা এখন আমি চার্জ করলাম। এবার আমি স্যালারি অলরেডি আমি দিয়েও ফেলছি, আমি তো এখানে পেবল করে বসে আছি। স্যালারি, যে স্যালারি আমি এখনো দেই নাই, তাই না? আমার ব্যালেন্স শিটে কি দেখাবে? আমার ব্যালেন্স শিটে কিন্তু এই যে দেখেন, ব্যালেন্স শিটে আমার কি দেখাবে, স্যালারি আমি এখনো দেই নাই। এই যে ওয়েজেস পেয়েবল, স্যালারি এখনো দেই নাই, আবার এদিকে টাকা ওরা বেশি দিয়ে বসে আছে 36,000, স্যালারি আমি এখনো দেই নাই। তাহলে আমি তো ওরা স্যালারি দিয়েছি, আমি শুধু এবার অ্যাডজাস্ট করবো। তাহলে আসেন এবার আমি অ্যাডজাস্ট করি, এই যে এবার হলো এটা অ্যাডজাস্ট, ডিরেক্টরস লোন অ্যাডজাস্টমেন্ট উইথ ডিরেক্টর স্যালারি। ডিরেক্টর স্যালারিটা আমি আগে ওখানে চার্জ করলাম, এবার আমি লোনের সাথে অ্যাডজাস্ট করব। ওকে, ডেটটা হবে না, এটা হবে ওয়েজেস পেয়েবল ডেবিট, আর হওয়ার কথা ছিল ব্যাংক ক্রেডিট, যেটা আমরা ব্যাংকের থেকে পেমেন্ট বের হয়ে যেত, কিন্তু আমাদের তো বের হয়ে গেছে আগেই। তাহলে আমরা ডিরেক্টরস লোন অ্যাকাউন্টকে ডেবিট করা আছে, তাহলে আমরা ডিরেক্টরস লোন অ্যাকাউন্টের এগেইনস্টে আমরা এবার কি করব,
যে ভাই তোমার যেটা দিছো সেখান থেকে কমাও, তাহলে ডিরেক্টরস লোন অ্যাকাউন্ট, যেটা অ্যাকচুয়ালি এই যে এই জার্নালটা, এই যে হুবহু এই জার্নালটা, এই জার্নালটা এখন আমরা দিলাম। কোনো কনফিউশন এবার? সো এটার জন্য আমাদের দুইটা জার্নাল দিলাম, আর দিতে হলো আর কি। যাও, তো এবার দেখেন ঘুরে ফিরে এই একই রেজাল্টই আসবে, আর ওইখানে আমরা যা শর্টে দিয়ে দিছি একই রেজাল্টই আসবে, কোনো পেয়েবল নাই। এই যে ডিরেক্টরস লোন অ্যাকাউন্টে 19,000 সেটা শেষ। এবার আমরা পরেরটা যাই, মোটর ভেহিকলস ওপেনিং ব্যালেন্স। আচ্ছা এবার আসেন ওপেনিং ব্যালেন্স, আমার ওপেনিং ব্যালেন্সের কাজ বাকি ছিল, রাইট? তাহলে এবার আমরা ওপেনিং ব্যালেন্স দিব। জি না, ওটা আমার মনে আছে, আমি তো জানি এখানে আসবে। তো আচ্ছা, তো ওপেনিং ব্যালেন্সটা আমরা কিভাবে দিব? ওপেনিং, আচ্ছা মোটর ভেহিকলসে কি আছে দেখেন, ওপেনিং ব্যালেন্স আছে কত? 20,000, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের ব্যালেন্স আছে 12,000, এবং 25% এটা হলো রিডিউসিং ব্যালেন্সে আপনাকে ওরে আপনার ডেপ্রিসিয়েশন ধরতে বলছে। তো এখানে একটা ক্যালকুলেশন দিয়ে এখানে করে দিছে। যাক ফাইন, আমরা এটা পরে করতেছি, আমরা আগে এখানে দেখি ওপেনিং ব্যালেন্স আমরা আসলে কিভাবে দিতে পারি, তাই না? এটা তো আমাদের বাকি ছিল। তাহলে আসেন এইখানে আমি বলেছিলাম একদম প্রথম দিনই বলেছিলাম যে এটা আমাদের কাজ আছে একটা, সেটা আমরা পরবর্তীতে দেখবো, সেটা ওপেনিং ব্যালেন্স আমি বলেছিলামও, কিন্তু আমরা দেখি নাই শুধু। সেটা কোথায় আছে? আমরা এখানে ইনভয়েস, এখান থেকে দেখি অ্যাকাউন্টিং, আমরা যাবো অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে এখানে দেখেন কনভার্সন ব্যালেন্সেস, এইখানে আপনি আপনার ওপেনিং ব্যালেন্স গুলো দিবেন, শো অল অ্যাকাউন্টস। এই যে এখানে যা আছে আপনি এখানে আপনার ওপেনিং ব্যালেন্স, এখানে সবগুলো অ্যাকাউন্ট আগে আপনি ক্রিয়েট করে নেবেন, কোনটা কোনটা ব্যালেন্স আছে সেগুলো ক্রিয়েট করার পর আপনি এখানে যে ট্রায়াল ব্যালেন্স, অ্যাকচুয়ালি যে এটা হলো মেনলি আমি তো ট্রায়াল ব্যালেন্সই দিব মেনলি। সো ট্রায়াল ব্যালেন্সের মতো দেন আপনি এখানে দিবেন সেভ। সো আমাদের এখানে কি আছে ওপেনিং ব্যালেন্সে? মোটর ভেহিকল, আমরা এখানে আসলে এখন দুই পাশ ম্যাচ করাতে যাব না, কারণ আমাদের এটা আসলে এখন দুই পাশ ম্যাচ করবে না, আমাদের কাছে মানে ওই যথেষ্ট অনেক কিছু আমরা লেখে আছি। হ্যাঁ, কিন্তু এটা আপনার তো অবশ্যই কোনো একটা জিনিস আপনি যখন শুরু করবেন তখন আপনার ওইবার ম্যাচই থাকবে। আপনি যদি কোনো একটা জিনিস যখন কনভার্ট করবেন, মানে এক্সেল থেকে নিলেও কিন্তু ওইটা দুই পাশ ম্যাচ থাকবে, না হলেও আপনি সাসপেন্স দিয়ে ওইটা ম্যাচ করাই রাখবেন। আমার এখানে আছে হলো, আমি এখানে সার্চ দিই, কন্ট্রোল F দিয়েও সার্চ করা যাবে মোটর ভেহিকল, যদি আসে নাকি দেখি। হ্যাঁ, মোটর ভেহিকল এক্সপেন্স আছে, না আমার মোটর ভেহিকল এক্সপেন্স হলে হবে না, আমার মোটর ভেহিকল অ্যাসেট লাগবে। সো মোটর ভেহিকল আছে এবং লেস অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন অন মোটর ভেহিকল, ওইটা আবার এই সাথেই আছে। আচ্ছা ফাইন, তো এটা যদি আমি দেখি ওপেনিং ব্যালেন্স হলো 20,000, রাইট? এবং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের ব্যালেন্স হলো 12,000। আচ্ছা, আর এটা কি এই পাশে থাকবে না এই পাশে থাকবে? ক্রেডিট থাকবে। ওরা আসলে এখানে লেস দিছে হইলে ওইখানে মাইনাস হয়ে দেখাবে অ্যাসেটের দিকে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, কনভার্সন ডেট, এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকে আমরা কনভার্সন ডেট, আমি এটা দিচ্ছি, মানে আমি আগে ওখানে ব্যালেন্সটা বসাচ্ছি, কারণ আমরা এখানে ডেটটা ম্যাচ করাবো না। সো আমরা এখানে আর কোনো কিছু আছে কিনা সেটা দেখি, আর এখানে কিছু নাই। সো আমরা এখানে কনভার্সন ডেট হলো আমাদের 20, এবং এটার ওপেনিং ব্যালেন্স অ্যাকচুয়ালি হবে আমাদের জানুয়ারি 1। হ্যাঁ, না জানুয়ারি 1 তো আমাদের ওপেনিং ব্যালেন্স, আমরা তো ওপেনিং ব্যালেন্স দেবো, আমরা তো এখন অ্যাডজাস্ট ইনকাম ক্লোজিং করতেছি সেজন্য দিচ্ছি, কিন্তু এটা ওপেনিং ব্যালেন্স হবে 6 মাসের অ্যাকাউন্ট হয়, তাহলে ওপেনিং জানুয়ারিতে আসবে। হ্যাঁ, এক বছরের হলে জুলাইতে যাবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমাদের এটা 6 মাসের, কারণ আমরা তো জানুয়ারি থেকেই ট্রানজাকশন গুলো পাইছি এবং জানুয়ারি থেকে ছিল।
আচ্ছা, এখানে কি বলছে দেখ, ফর দিস কনভার্সন ইউ নিড টু এন্টার কনভার্সন ব্যালেন্স অলসো নন অ্যাজ 31শে ডিসেম্বর 2019 সালের যে ব্যালেন্সটা আছে সেখানে আপনি এটা দিবেন। হ্যাঁ ঠিক আছে, আমার এটা মাস এটা থেকে শুরু সেভ। তো আমার এটা কনভার্সন ডেট সেভ, আমার এখানে ব্যালেন্সটা ইয়ে কিনা আমি দেখি আরেকবার, এটা হারিয়ে গেল কিনা আবার। মোটর ভেহিকেল, না এটা চলে গেছে, সেভ দেওয়া হয় না যে জন্য। এইখানে আচ্ছা সেভ, আচ্ছা এটা সেভ হয়ে গেছে। হ্যাঁ এই যে এখানে এখন সেভ হবে, সেভ। আচ্ছা আমার এতটুকু কাজ শেষ, ঠিক আছে। আমার ডেপ্রিসিয়েশন কত? রিডিউসিং ব্যালেন্স, হ্যাঁ ভাগ 2, ঠিক আছে। 8,000 উপর আপনার 25% কত হয়? 2,000 টাকা। আসলে তো 4 ভাগের 1 ভাগ 2,000 টাকা, এবং তার মধ্যে আবার এটা 6 মাসের, তাহলে সেটা অবশ্যই তারও অর্ধেক হবে, তাহলে 1,000 টাকা। তাহলে আমরা যদি এন্ট্রি দেই, জার্নাল এন্ট্রি দিব, রাইট? এগুলো জার্নাল এন্ট্রি ছাড়া আর কোনোভাবে পসিবল না। ডেপ্রিসিয়েশন সবসময় জার্নাল এন্ট্রি হবে, বা কোনো কিছু অ্যামortization সবসময় জার্নাল এন্ট্রি হবে। তো আমি বলছিলাম যে শুধুমাত্র পেমেন্ট মানি ইন মানি আউটে আপনি ব্যাংকের মাধ্যমে আপনি পেমেন্ট করবেন, এছাড়া বাকি অন্যান্য নন ট্রানজাকশন নন ক্যাশ অ্যাডজাস্টমেন্ট এগুলো আপনাকে জার্নাল এন্ট্রি দিয়ে করতে হবে। আর যদি আপনি সাপ্লায়ারের সাথে অথবা আপনার কাস্টমার সাথে অ্যাডজাস্টিং কোনো কিছু করেন, সেটাও আপনার পক্ষে ইনভয়েস অথবা বিল দেওয়া অ্যাডজাস্ট করা পসিবল, সেটাও আসলে পসিবল। কিন্তু আপনার এই টাইপের এন্ট্রি যেগুলো আছে এগুলো আপনার জার্নাল ছাড়া আসলে কোনোভাবে আর কোনো অপশন নেই, সেটা আপনার এইভাবেই করতে হবে। নিউ জার্নাল, এটা হলো আমার depreciation of motor vehicle, লিখলাম। এটা হলো আমার depreciation expense, depreciation expense যাবে। আর এটা হলো depreciation, এটা হলো depreciation এইটা এইটা, ঠিক আছে। অ্যামাউন্ট তো 1,000 টাকা হবে না? হ্যাঁ অ্যামাউন্ট হবে, এটা ডেবিট আর এটা হবে ক্রেডিট। ওকে, সো এইটা আমরা যদি এবার এন্ট্রি দেই, এবার আমরা একটু ব্যালেন্স শিট দেখি, প্রফিট এন্ড লসও দেখব। প্রফিট এন্ড লসের একটা আইটেম আছে এখানে, রাইট? ডেপ্রিসিয়েশন 1,000 ইম্পোর্ট করলো। এবার আসি আমরা এখানে, মোটর ভেহিকেল ঢুকে গেল 20,000। আচ্ছা লেস, এটা ওই উপরে দেখাচ্ছে, অ্যাকচুয়ালি নিচে দেখাবে। হ্যাঁ এটা চাইলে আমরা এগুলো কিন্তু মডিফাই করা যায়, মানে ওজন আমার নিচেই দেখায়, সেটাও আমি ওকে সাজায় দিতে পারবো। হ্যাঁ আচ্ছা আগে এটা আমি দেখি আগে। আচ্ছা কি আছে সেটা আমার এখানে, যেটা যেভাবে আসে সেভাবে তো আসছে, রাইট? 20,000 আর ও তো মাইনাসে দেখাবে। এই হলো আমার এখানে যা যা সাজানো, ঠিক আছে। আচ্ছা এইখানে আমার এই যে এডিট লেআউট, এডিট লেআউটে যে আমি আমার রিপোর্টটাকে আমি এডিট করতে পারবো। এইখানে দেখেন ট্রানজিবল অ্যাসেট, এই যে এডিট লেআউট, লেআউটটা আমি চাইলে এখানে গ্রুপ করতে পারি। আমি এখানে আরো অনেক কিছু গ্রুপ করতে, যেমন মোটর ভেহিকেল নিচে ছিল যে উপরে, আমি যদি এটা এখন উপরে উঠাই দিই, এই যে সিলেক্ট করলাম, এবার আমি ওকে ধরে উপর উঠাই দিলাম, এবং মোটর ভেহিকেল লেস মোটর ভেহিকেল ওরে ওর সাথে রাখলাম। এখন ধরেন আমি যদি অ্যামortization ইনট্যানজিবল অ্যাসেট অন্য কিছু রাখি, আমি তার সাথে সাথে ওর এখানে দিয়ে দিতে পারি, সাথে ও একসাথে দেখাবে। অফিস ইকুইপমেন্টকে আমি উপরে দিলাম, এবং
অফিস ইকুইপমেন্টের ডেপ্রিসিয়েশনটা আমি ওর সাথে আবার দিলাম। আচ্ছা, একই রকম ভাবে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি এর উপরে দিলাম, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারির ডেস রেগুলেশনটা এখানে দিলাম। ঠিক আছে, আচ্ছা এই জাস্ট আমি একটা দেখালাম, বাকি সবগুলো একই রকমই হবে। এবং আপনি চাইলে গ্রুপ করতে পারবেন, মানে হলো আপনি এই সবগুলো একটা গ্রুপে হবে। এগুলো লিজের সাথে তো এগুলোর সাথে সম্পর্ক নাই, তাই না? মানে আপনি ধরুন প্ল্যান্ট মেশিনারি এবং এগুলো কিন্তু আলাদা টাইপের আছে। হ্যাঁ, আমি এই বিল্ডিংও আপনার ট্রানজিবল অ্যাসেট, কিন্তু এগুলোর সাথে না। তাহলে আপনি এগুলো একটা গ্রুপ করবেন, সেটা কি হবে? এই যে দেখেন এখানে আপনি ধরবেন হলো মোটর ভেহিকেল, এখানে সবগুলো না, এগুলো সবগুলো মিলিত করবেন। তাহলে আপনি সবগুলোকে সিলেক্ট করবেন, সবগুলোকে এখানে সিলেক্ট করবেন। তারপর ধরেন এগুলোর প্রত্যেকটা অ্যাসেট আছে, তো টোটাল ট্রানজিবল আছে, এই সবগুলো সিলেক্ট। এই দেখেন পাশে আরেকটা গ্রুপ সিলেকশন, আমি তো সিলেক্ট করছি, গ্রুপ সিলেক্ট করলাম। এই যে এবার একটা আমি হেডিং দিব, যে ওর আমি একটা নাম দিতে পারি, কি প্লান্ট, সরি আচ্ছা আচ্ছা প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট এরকম থাকে না নাম। আচ্ছা আমি যদি এটা দিই যে প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, আচ্ছা এটা একটু অন্যরকম হয়ে গেছে, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টস। এই মানে এগুলোর মধ্যে সব হলো প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, এই টাইপের জিনিসগুলো। হ্যাঁ, এটার নাম দিলাম, ফাইন, এটাই আমার শেষ। এই যে আমি এখানে জাস্ট এখানে ক্লিক করলাম, এটার নামটা হয়ে গেছে প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টস। ঠিক আছে, আচ্ছা এটা আমাকে দিতে হবে আপডেট লেআউট দিতে হবে, আবার এটা তাহলে হবে না। আপডেট লেআউট দিলে এখন আমার এটা রিপোর্টে এভাবে দেখাবে যে এটা ঠিক আছে। এই যে মোটর ভেহিকেল আগে এবং ওইটা আমার নিচে, তারপরে। ঠিক আছে ভাই, এই এবার আপনি বাকি সবগুলো ওইভাবে দেখবেন, মোটর ভেহিকেল, তারপর লেস ওইটা, তারপরে ধরেন অফিস ইকুইপমেন্ট, তার লেস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, তারপরে আবার এইভাবে আপনি যদি ওইভাবে সাজায় নিলে ওইভাবে দেখা যাবে। এবং গ্রুপের নাম দিবেন, দেখেন ট্রানজিবল অ্যাসেট এন্ড প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। যদি বিল্ডিং থাকতো তাহলে এটার উপরে থাকতো বিল্ডিং, লিজ, হোল্ড, ওগুলো ব্যালেন্স নাই, তাই ও দেখাচ্ছে না এটা। এখন আপনার এটা কিন্তু আবার শেষ হয়ে যেতে পারে, এই জন্য এটাকে আপনি সেভ দিয়ে রাখবেন। জাস্ট যদি পাবলিশ দিয়ে দেন তাহলে এটা ফিক্স হয়ে গেল। আপনি জাস্ট ড্রাফট দিয়ে অথবা কাস্টম দিয়ে, আপনি এই যে কাস্টম দিয়ে জাস্ট ওর একটা নাম দিয়ে আপনার এখানে সেভ করে দিতে পারেন, ড্রাফট। আপনি একটা ট্রায়াল আপনি চাল, মানে আপনি এটা এখনো ফাইনাল করেন নাই, আপনি জাস্ট ওরে সেভ দিয়ে রাখলেন। এখন আপনি এখানে দেখেন এই পার্টিটা আসবে সবসময়, দুইটা নামে আসবে। দেখেন লেফটে আপনি দেখেন এখন কি আসে, এই যে এই লেফটে এই প্যানেলটা করলাম, দেখেন এখানে একটা ব্যালেন্স শিট, জেরো স্ট্যান্ডার্ড রিপোর্ট, আরেকটা হলো যেটা আপনি রিসেন্টলি আপডেট করছেন। এখন আপনি যদি দেখেন এটা হলো আপনারটা, এই যে আপনারটা নীল হয়ে আছে, ব্লু হয়ে আছে। যদি আপনি জেরোটা দেখেন, মানে ও নর্মালি যেটা দেখায় সবাইকে, সেটা দিলে কিন্তু এটা উল্টা দেখাবে, ওই যে লেস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন উপরে দেখাবে, এই যে উপরে দেখাবে। ঠিক আছে, এবং প্রপার্টি প্ল্যান, ওই যে ইকুইপমেন্ট আমি যেটা লিখছি সেটা কিন্তু নাই, কিন্তু আপনি যেটাতে করছেন সেখানে যান, সেটাতে কিন্তু আবার এটা ছিল। সো আপনি যেভাবে চেয়েছিলেন সেভাবে ও দেখাবে আপনারটায়। আপনি চাইলে এখানে আরো ফরম্যাট দিতে পারেন, মানে যে আরো অনেকগুলো রিপোর্ট সেভ সেভ দিয়ে দিয়ে নাম দিয়ে দিয়ে বানাতে পারেন। এই যে আপনি যে চাইছিলেন এইভাবে, তাই না? আমরা এইভাবে চাইছিলাম, সো এইভাবে আছে। সো রিপোর্টিং এটাও একটা দেখা হয়ে গেল। আর কি ছিল আমাদের, এটা শেষ। স্টক ব্যালেন্স, ইনভেন্টরি, অ্যাক্রুয়ালস, অ্যাকাউন্টেন্ট এন্ড ফিস। সো এগুলোর আমার জার্নাল দেওয়ার দরকার ছিল। সো স্টক ব্যালেন্স, ইনভেন্টরি এন্ড কস্ট অফ সেলস, এগুলোর জার্নাল কি দেয়া কঠিন হবে? ইনভেন্টরি ডেবিট, আর হলো আমার কস্ট অফ সেলস ক্রেডিট। আচ্ছা, মানে আমার ইনভেন্টরি কেউ বাড়াতে বলছে স্যার, এইটা হ্যাঁ। সো এখানে আমার ওপেনিং ব্যালেন্সে এখানে তো আপাতত নাই, মানে এখানে তো ওপেনিং ব্যালেন্সের এগুলোর কোনো হিসাব নাই। আর আমার এখানে ওপেনিং ব্যালেন্স ছিল আরেকটা, সেটা হলো কি ব্যাংকের আমার ওপেনিং ব্যালেন্স ছিল, এই যে। সো ব্যাংকের ওপেনিং ব্যালেন্স আমি তো এটা আপনাদের এখন দিবই না, আপনারা দিবেন এটা, আমি একটাই দেখা দেবো। আচ্ছা।